আমি এখনো সিনেমার ম্যাজিকে বিশ্বাস করি, এখনো একটা ডিজলভ দেখলে আমার গায়ে কাঁটা দেয়, এখনো একটা বিজিএম এর স্ট্রিংস এর সোয়েল হলে আমার গায়ে কাঁটা দেয়, এবং আমি মনে করি এটা একটা ম্যাজিক। এবং এই ম্যাজিকের দুনিয়ার একটা খুব বড় মিরাকেল হলো এইটা, যে আমি একটা সিন লিখলাম, লিখে আমি তো কাঁদছি ঠিক আছে, কিন্তু আমার সাথে আরো লাখ লাখ লোক কাঁদছে, বা আমার আরো লাখ লাখ লোক শিহরিত হচ্ছে, থ্রিলড হচ্ছে, হাসছে, এনজয় করছে, ক্যারেক্টারগুলো সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে, কানেক্ট করে নিচ্ছে, তারা আপন করে দিচ্ছে, এতটাই আপন করে দিচ্ছে যে সেখানে তারা আমাকে ক্যারেক্টারের সম্বন্ধে বলছে যে না না শুনুন, ও কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়, ও কিন্তু অ্যাকচুয়ালি এরকম। আমি মুগ্ধ হয়ে শুনছি যে এই চরিত্ররা মানুষের বসার ঘর, মানুষের মন, মানুষের আঙিনায় ঢুকে পড়ছে, এবং এইটা আমার কাছে না মিরাকেল ছাড়া কিছু না। এবং তার জন্য আই এম এভার গ্রেটফুল টু অলমাইটি, এভার গ্রেটফুল টু মাই অডিয়েন্স, এবং আই উইল অলওয়েজ বি ভেরি গ্রেটফুল। এটা ঠিক আমি তাদেরকে মাথায় রেখে ছবি বানাই না, কিন্তু সেটাই হলো মিরাকেল যে না বানানো সত্ত্বেও এত মানুষের ভালো লাগছে। ডেফিনেটলি অনেক সময় মানুষের খারাপও লাগছে, সেটাও লাগছে, তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ মানে এইটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু ভালো লাগার মিরাকেলটা আমার কাছে একটা দারুণ ব্যাপার। তুমি যখন হিন্দি ভাষায় গল্প বলতে গেলে, তোমার প্রাইমারিলি তোমার ভাষাটা বাংলা, এবং তোমার কলকাতার প্রতি যে কানেকশনটা যার কথা বুঝলাম, তুমি খুবই ইমোশনালি কানেক্টেড কলকাতার সঙ্গে, এবং তোমার সেটা মানে তোমার সিনেমাতেও সেটা পরিষ্কার ভাবে আছে। এবার তুমি যখন বাইরে গল্প বলতে গেলে বোম্বেতে, এবং প্রথম বেগম জান করতে গিয়ে এই যে হিন্দি ভাষায় একটা গল্প বলবো আমি, এইটা হাউ ওয়াজ ইট ডিফারেন্ট? অগেন ওই যে যেটা বললাম, যে প্রত্যেকটা শহর বা ভাষা বা কৃষ্টির একটা নিজস্ব পরিধি থাকে। এবার আমি গিয়ে যে জায়গাটা পড়লাম সেটা পরিধিটা বিশাল বৃহৎ, এবং আমি চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি, কিন্তু চেষ্টা করেছিলাম এই পরিধিটাকে নানান সাংস্কৃতিক এবং ভিজুয়াল ঘেরাটোপ দিয়ে ধরতে, এবং সেইখানে আমি ব্যবহার করেছিলাম বেগম জানের গল্পের স্ট্রাকচারটা, যে একজন আছেন যিনি ভারতবর্ষের প্রতীক, তিনি হলেন বেগম জান, যার কোঠায় ধর্ম জাতি কোনো কিছু ম্যাটার করে না, এবং তার নানান কমরেড বা তার নানান সহকর্মী দেশের নানান প্রান্ত থেকে। এই যে দেশের নানান প্রান্ত থেকে এইটা করারই আমার স্ট্রাকচারালি আইডিয়াটা ছিল যে আমি এই পরিধিটাকে ধরার চেষ্টা করব, যেই দেশের গল্পটা আমি বলছি, বা যেই দেশ বা যেই প্রদেশ পার্টিশন বাংলার মতনই দেখেছে, হুইচ ইজ বেস্ট, মানে বাংলা। এবার অনেকেই আমায় জিজ্ঞেস করেন যে আপনি ইস্টার্ন সাইড অফ দ্য কান্ট্রি, মানে এই দিকের পার্টিশন নিয়ে তো কোনো গল্প নেই, আপনি করলেন কেন? সেটার কারণ আমি যে গল্পটা অলরেডি একবার বলে ফেলেছি, আমি চেষ্টা করি সেটা পুনরাবৃত্তি না করতে, কিন্তু এদিকে গল্পর মোটের ওপর যে বুনটটা সেটাও খুব জরুরি, সেটাও আমার বলতে খুব ইচ্ছে করছে, তাগিদ গোটা ভারতবর্ষকে বলতে ইচ্ছে করছে। তাই জন্য ব্যাপারটা যাতে মোনোটোনাস না হয়ে যায়, এবং আমি যেন একটা নতুন গল্প বলার উপাদান পাই, সেই জায়গায় আমি ব্যাপারটাকে পশ্চিম দিকে শিফট করি। এবং পশ্চিম দিকে শিফট করার পর যেটা অনেকে আমায় বলেছেন কেন তাদের রাজকাহিনী বেগম জানের থেকে অনেক ভাল লাগে বেশি, যে ডাইলিউটেড হয়ে যায়, যে তীব্রতাটা ছিল, যে রনেস অফ ইমোশন ছিল, সেটা অনেকটা ডাইলিউটেড হয়ে যায়। বেগম জান অনেক ক্যালকুলেটিভ, রাইট, which is possibly why it didn't work. তুমি তো নিজে একজন ইকোনমিক্সের মানুষ, এবং ক্যালকুলেশনস বা এই স্ট্যাটিস্টিক্স বলো, এই পুরো বিষয়টা তো তোমার একটা পার্ট অফ ইয়োর, মানে তুমি এতদিন ইকোনমিক্সের সঙ্গে থাকাতে তার সেটা তো একটা পার্ট। তোমার কাজটাও তুমি এমন করো যেটা দুদিকেই কেটার করছে, একটা হলো ইকোনমিক সাইড অফ দ্য স্পেকট্রাম, যেখানে ইকোনমিক্যালি তোমার সিনেমাগুলো প্রত্যেকটাই লক্ষ্মী এবং সরস্বতীর মেল। এবার তুমি যে বললে ক্যালকুলেটিভ করতে গিয়ে মনে হলো তোমার এটা হয়নি,
অ্যাকচুয়ালি কি এই যে বাংলা তুমি যখন একটা সিনেমা বানাচ্ছ, ডু ইউ এভার ক্যালকুলেট যে মানে এই এই জিনিস যদি No, আমি I don't, which is why সেই স্বতঃস্ফূর্তটা থাকে, এবং যেই স্বতঃস্ফূর্ততাটা বেগম জানে মিসিং, বিকজ যেই মুহূর্তে আমি শিফট করছি, হ্যাঁ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে শিফট করছি, আমি মেন্টালি কোথাও একটা নতুন গল্প বলার তাগিদে যেই চেঞ্জেসগুলো করছি, সেই চেঞ্জেসগুলো কিন্তু স্বতঃস্ফূর্ত নয়, ক্যালকুলেটিভ। কারণ আমি বলছি যে আচ্ছা, আমি তাহলে পূর্ব থেকে পশ্চিমে যদি যাই এবং আমি যদি পরিধিটাকে আরো বৃহৎ করতে চাই, তাহলে আমার একটি গুজরাটি মেয়েকে রাখতে হবে, একটি মারাঠি মেয়েকে রাখতে হবে, দক্ষিণ ভারত থেকে একজন রাখতে হবে, পূর্ব। The moment I'm doing that, I'm taking away the organic, spontaneous nature of রাজকাহিনী। সেইটা করলে, এবং সিনেমা তো খুব পাওয়ারফুল মিডিয়াম, মেবি সেই একটা জায়গায় এসে বেগম জান didn't have the force of রাজকাহিনী, যেটা আমি পরবর্তীকালে ফিল করি। যদিও পাঞ্জাব এবং ওই অমৃতসরে যে পার্টিশন মিউজিয়াম, সেখানে বেগম জানের স্ক্রিপ্ট রাখা আছে, এত মানুষ মুভড হয়েছিলেন, কিন্তু সেটা হয়েছিল মোটের ওপর ঘটনার জন্য। কিন্তু যদি নুয়ান্সেসে আমরা ঢুকেছি, কেন ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট হলো না, সেখানে কোথাও একটা আমার মনে হয় এইটাই। এবং তোমার মনে হয় যে ক্যালকুলেট করে আর্ট হয় না, এটা খুবই স্বতঃস্ফূর্তভাবেই হওয়া উচিত।